নজর রাখবো ফলতার দিকে। কড়া নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হলো পুনর্নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে নির্দিষ্ট বুথগুলিতে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল থেকে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং বুথের বাইরে লম্বা লাইন চোখে পড়েছে। সকাল 9টা 30 মিনিট পর্যন্ত ফলতায় 20.47% ভোট পড়েছে বলেই জানা গেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানুষ নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। গত 29 এপ্রিল এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল, কিন্তু ফলতার একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন স্থানীয় গ্রামবাসী ও বিরোধীরা। বহু বুথের ইভিএম এ টেপ মারা এবং সুগন্ধি আতর লেপে দেওয়ার মতো অদ্ভুত ও চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসতেই সমস্ত বুথের ওয়েবকাস্টিং ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নির্বাচন কমিশন। সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়ম ধরা পড়ায় পূর্বের ভোট বাতিল করে আজ নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন। গত দফার অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার নিরাপত্তার ক্ষেত্রে কোনো ফাঁক রাখতে চায়নি নির্বাচন কমিশন। গোটা ফলতা এলাকাকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ভোট শান্তিতে করতে মোট 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন রয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ান। 85টি বুথেই চলছে ওয়েব কাস্টিং এর মাধ্যমে লাইভ নজরদারি। যে কোনো বুথে উত্তেজনা ছড়ালে তা দ্রুত সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিমকে। এই দফার ভোটের সবচেয়ে বড় চমক ও চর্চার বিষয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের ঠিক 48 ঘন্টা আগে আকস্মিকভাবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। আইনি জটিলতা ও সময়ের অভাবে ব্যালট বা ইভিএম থেকে তার নাম বাদ দেওয়া সম্ভব হয়নি। ফলে তিনি সরে দাঁড়ালেও ইভিএম এ তার নামও জোড়াফুল প্রতীকেই রয়ে গেছে। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়িয়ে আজ সকাল থেকে কোনো বুথে তৃণমূল শিবিরের কোনো নির্বাচনী এজেন্টকে দেখা যায়নি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ফলতায় শুরু পুনর্নির্বাচন। কড়া নিরাপত্তায় বুথে বুথে লম্বা লাইন। সকাল 9টা 30টা পর্যন্ত ভোট পড়ল 20.47%। কড়া নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হলো পুনর্নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে নির্দিষ্ট বুথগুলিতে ভোট গ্রহণ শুরু হয়। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। কড়া নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হলো পুনর্নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে নির্দিষ্ট বুথগুলিতে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বুথের বাইরে লম্বা লাইন চোখে পড়েছে। সকাল 9টা 30 মিনিট পর্যন্ত ফলতায় 20.47% ভোট পড়েছে বলেই জানা গেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানুষ নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। গত 29 এপ্রিল এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল, কিন্তু ফলতার একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন স্থানীয় গ্রামবাসী ও বিরোধীরা। বহু বুথের ইভিএম টেপ মারা এবং সুগন্ধি আতর লেপে দেওয়ার মতো অদ্ভুত ও চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসতেই সমস্ত বুথের ওয়েব কাস্টিং ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নির্বাচন কমিশন। বড় খবরের দিকে নজর রাখছি। কড়া নিরাপত্তায় বুথে বুথে লম্বা লাইন। সকাল 9টা 30 মিনিট পর্যন্ত ভোট পড়ল 20.47%। কড়া নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হলো পুনর্নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে নির্দিষ্ট বুথগুলিতে ভোট গ্রহণ শুরু হয়। গত 29 এপ্রিল এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল, কিন্তু ফলতার একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন স্থানীয় গ্রামবাসী ও বিরোধীরা। বহু বুথের ইভিএম এ টেপ মারা ও সুগন্ধি আতর লেপে দেওয়ার মতো অদ্ভুত ও চাঞ্চল্যকর অভিযোগ ওঠে।
এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ফলতায় শুরু হয়েছে পুনর্নির্বাচন, এখনো পর্যন্ত ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে সক্ষম হয়েছে কি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কেনই পুনর্নির্বাচন। গত 29শে এপ্রিল যখন গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় দফার নির্বাচন চলছিল, ঠিক সেই সময়ে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। একাধিক বুথের ইভিএমে টেপ ও আতর লাগানোর অভিযোগ ওঠে। সব বুথের ওয়েবকাস্টিং খতিয়ে দেখে কমিশন, সেখানে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এরপরই পুনর্নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন এবং নিরাপত্তার চাদরে আজ মুড়ে ফেলা হয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রকে। আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে ফলতার পুনর্নির্বাচন। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে বুথে বুথে। কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পাশাপাশি 285টি বুথেই চলছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। তবে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, জাহাঙ্গীর খান, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি 48 ঘন্টা আগেই জানিয়েছিলেন ফলতা বিধানসভার পুনর্নির্বাচন থেকে তিনি লড়বেন না। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে গোটা ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে জাহাঙ্গীর খানকে কোথাও দেখা যায়নি আজ সকালবেলা থেকে। তবে ইভিএম এ জাহাঙ্গীর খান আছেন। যারা সাধারণ ভোটার বা সাধারণ মানুষ, তারা যখন ভোট দিয়ে বেরোচ্ছেন, তারা বলছেন ইভিএম এ জাহাঙ্গীর খানের মুখ, অর্থাৎ জাহাঙ্গীর খানের যে ছবি এবং তার সঙ্গে ঘাসফুল শিবিরের যে প্রতীক, সেই প্রতীক ইভিএম এ থাকলেও গোটা ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে জাহাঙ্গীর খানকে দেখা যায়নি। শুধু তাই নয়, ঘাসফুল শিবির 285টি বুথে এই ফলতা পুনর্নির্বাচনে কোথাও কিন্তু এজেন্ট দিতে পারেনি। এবং বিজেপির তরফ থেকে যারা প্রার্থীরা লড়ছেন ময়দানে, তারা হচ্ছেন দেবাংশু পণ্ডা এবং ফলতা বিধানসভার কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হচ্ছেন শম্ভুনাথ কুর্মী এবং ফলতা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছে আব্দুল রাজাক মান্না। এবং বিভিন্ন বুথের মধ্যে ছবিটা দেখা যাচ্ছে, তুমি যে প্রশ্নটা প্রথমেই করলে প্রিয়া, যে কিরকম ভোট দিচ্ছেন, কিভাবে মানুষ ভোট দিচ্ছেন। একেবারেই নির্ভয় মানুষ ভোট দিচ্ছেন। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলেই সকাল 9:30 পর্যন্ত ব্যাপকভাবে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। 20%-রও বেশি ভোট পড়ে গেছে। 20.47% ভোট কিন্তু পড়ে গিয়েছে শুধুমাত্র সকাল 9:30। এরপর আপডেট হবে আবার 12:30টায়, যেটা নির্বাচন কমিশন মনে করছে মোটামুটি সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্সেন্টেজ 90%-এরও বেশি পড়ে যেতে পারে। সাধারণ মানুষ আজকে খুবই খুশি, তার কারণ তারা একেবারে নির্ভয়ে ভোট দিতে পারছেন। প্রিয়া, সুকৃতি, তুমি যেমনটা জানালে ইভিএম এ তৃণমূল প্রার্থীর নাম রয়ে গেছে, সেক্ষেত্রে ভোটারদের বিভ্রান্তির সম্ভাবনা হয়েছে কি? দেখুন, একেবারেই না। তার কারণ হচ্ছে তিনি ময়দান থেকে সরে গেলেও, অর্থাৎ জাহাঙ্গীর খান, তিনি নির্বাচনের ময়দান থেকে সরে গেলেও যেহেতু ইভিএম গুলো আগে থেকেই তৈরি করা হয়েছিল, তাই হয়তো তার ছবি বা তার প্রতীক সেখানে থাকলেও তাকে কিন্তু নির্বাচনের ময়দানে দেখা যাচ্ছে না। একটাই কারণ, তিনি 48 ঘন্টা আগে থেকেই নিজেই সারেন্ডার করে দিয়েছিলেন, নিজে থেকে কোন রকম ভোটের ময়দানে তিনি লড়ছেন না। তাই সব মিলিয়ে বলা যেতে পারে মানুষ কিন্তু সুষ্ঠুভাবেই ভোট দিচ্ছে, আর কোন রকম ভয়ের পরিস্থিতি নেই গোটা ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে। বেশ, ধন্যবাদ সুকৃতি। পরিস্থিতির ওপর নজর রাখবো, আমরা আবারও নজর রাখবো ফলতার দিকে। কিন্তু এই মুহূর্তে কড়া নিরাপত্তা আর কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হলো পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে কড়া সুরক্ষায় শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকেই বুথে বুথে দেখা যাচ্ছে ভোটারদের লম্বা লাইন। সকাল 9:30 পর্যন্ত ফলতায় ভোট পড়েছে 20.47%। গোটা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে। স্বচ্ছতা বজায় রাখতে 285টি বুথেই চলছে ওয়েব কাস্টিং। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। ভোটের 48 ঘন্টা আগে সরে দাঁড়ালেও ইভিএম এ রয়েছে তৃণমূল জাহাঙ্গীর খানের নাম। বুথগুলিতে দেখা মেলেনি তৃণমূল এজেন্টদের। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি, সকাল 7টা থেকে কড়া সুরক্ষায় শুরু হয়েছে ভোট গ্রহণ।
সকাল থেকে বুথে বুথে দেখা যাচ্ছে ভোটারদের লম্বা লাইন। সকাল 9:30 পর্যন্ত ফলতায় ভোট পড়েছে 20.47%। গোটা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে। স্বচ্ছতা বজায় রাখতে 285টি বুথেই চলছে ওয়েব কাস্টিং। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। ভোটের 48 ঘন্টা আগে সরিয়ে দাঁড়ালেও ইভিএম এ রয়েছে তৃণমূলের জাহাঙ্গীর খানের নাম। বুথগুলিতে দেখা মেলেনি তৃণমূল এজেন্টদের।